সাউথ কোরিয়া থেকে আসা এই ভয়ঙ্কর দৃশ্যগুলো প্রথমে তোমরা দেখো। এতক্ষণে তো এই নিউজটা শুনেছে যে সাউথ কোরিয়ায় এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, ওখানকার সমস্ত বিরোধী দলনেতাকে আটক করে জেলের মধ্যে পড়া হচ্ছে। আর আমেরিকার কেমন হিপোক্রেসি দেখো, ওদের র্যাঙ্ক অনুযায়ী সাউথ কোরিয়া 23 নম্বর ডেমোক্রেসি আর আমাদের হচ্ছে 41 নম্বর, তাও পুরোপুরি ডেমোক্রেসি নয়। পুরো ঘটনাটার সূত্রপাত হয়েছে যখন নর্থ কোরিয়া রাশিয়াকে সাহায্য করার জন্য ওখানে সৈন্য পাঠিয়েছে, ঠিক তখনই থেকে এই ঘটনাটা শুরু হয়েছে। আসলে জো বাইডেন আমেরিকার যে এখন বর্তমান প্রেসিডেন্ট আছে, সে চাইছিল যাতে নর্থ কোরিয়া থেকে যে সৈন্যগুলো আসছিল রাশিয়ায় সেটা না আসে, এবং সাউথ কোরিয়াকে সে সেই জন্য উত্তেজিত করে দিয়েছে। তার আগে আমরা দেখেছি ইউক্রেনকে পারমিশন দিয়ে দিয়েছে সমস্ত ধরনের বড় বড় মিসাইল সে ইউজ করতে পারবে রাশিয়ার বিরুদ্ধে। মানে এই লোকটা কি চাইছে বুঝতে পারছে না, এই যাওয়ার আগে মরণ কামড় খেয়ে যাচ্ছে। এর আগে আমরা এটাও দেখেছি শেখ হাসিনাকে বাংলাদেশে ওখানে পাল্টে দিয়ে এখন যে আমেরিকারই একজন ভক্ত ইউনুসকে ওখানে বসিয়ে দিয়েছে, এবং ইউনুস যখন এই বাংলাদেশে এসছে তারপর থেকে আমরা লাগাতার দেখতে পাচ্ছি যে ওখানে যে বাংলাদেশে কী পরিমাণে ওখানে হিন্দু নিধন চলছে। শুধু হিন্দু বলবো না, খ্রিস্টান বৌদ্ধ সব কিছু নিধন চলছে, মন্দিরে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। তো এই সরকার যতদিন না যাচ্ছে না কোনো স্টেবল হবে না। তাছাড়াও এই সিরিয়ার ওয়ার এই সরকারই লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর যতক্ষণ না এখন ডোনাল্ড ট্রাম্প আসে, জানি না যে পৃথিবীটাকে আবার কীভাবে ঠিক ঘুরিয়ে দিয়ে যাবে এই জো বাইডেন যতদিন থাকবে।